গুড মর্নিং। ভালো আছেন তো? নতুন বছরের হালচাল কি বুঝতে পাচ্ছেন? কেমন যাবে আপনাদের নতুন বছর? আগের যে রাশিগুলো জানিয়েছি, অর্থাৎ যে 9টা রাশি সম্পর্কে জানিয়েছি, সেই সমস্ত রাশির জাতক জাতিকারা যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তারা কি বুঝতে পাচ্ছেন? মিলছে কিছু? আরে সবে তো 3-4 দিন হচ্ছে, এখনো তো গোটা বছরটাই পড়ে আছে। এখনই এত তাড়াতাড়ি কি করে বলা সম্ভব যে সব কিছু মিলবে নাকি সব কিছু মিলবে না? ঠিক তাই, কিন্তু ওই যে একদম প্রথম সূর্য দেখলেই তো বলা যায় না যে আজকের দিনটা কেমন যাবে। তাই একটু জিজ্ঞেস করছিলাম আর কি। আজকে বাকি যে 3টে রাশি রয়েছে এই পর্বে সেইটা সম্পর্কে বলবো। তাই আরও একবার ব্যাকড্রপটা রেখেছি 2026 কেমন যাবে আপনাদের, এই কোয়েশ্চেন চিহ্নটা রেখে দিয়েছি, কারণ ভালো খারাপ মিলিয়েই তো যাবে। তাই আজকে বাকি যে 3টে রাশি রয়েছে চলুন সেটা সম্পর্কে আলোচনা করি। মকর রাশি নিয়ে কথা বলছি। দীর্ঘদিনের জমে থাকা কাজে সাফল্য। হয়তো একটা কাজ আপনি অনেক দিন ধরে করার চেষ্টা করছেন, কাজটা পেন্ডিং রয়েছে, সেই কাজে সাফল্য কিন্তু আপনি পাবেন। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা, মনের একাধিক বাসনা পূরণ হবে। আপনার মনে একাধিক ইচ্ছে রয়েছে, বাসনা রয়েছে, এতদিন পূরণ হচ্ছিল না, সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালে সেই বাসনা পূরণ হবে। ধন উপার্জন শুভ যোগ, অর্থাৎ টাকা পয়সার একটা উপার্জনের বেশ ভালো যোগ 2026 মকর রাশির জাতক জাতিকাদের জন্য। নতুন বাসস্থান প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ যারা একটা জায়গাতে রয়েছেন, বাড়িতে রয়েছেন কিংবা ফ্ল্যাটে রয়েছেন, তারা চাইছেন যে তাদের আরও একটা নতুন ফ্ল্যাট হোক, সেটা কিন্তু 2026 মকর রাশির জাতক জাতিকারা পেতে পারেন। বিবাহ ও সন্তান প্রাপ্তির সম্ভাবনা, অবিবাহিত মকর রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে 26-এ। আবার যারা ইতিমধ্যেই যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকছে 2026-এ। এটা মকর রাশির ভালো দিকটা গেল। এবার খারাপ দিকটা কি বলছে? শিল্পে কর্মী অসন্তোষের আশঙ্কা, অর্থাৎ মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা যারা ফ্যাক্টরির সঙ্গে যুক্ত, যারা মালিক শ্রেণীর, তাদের যারা শ্রমিক রয়েছেন তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিতে পারে। সেটা একাধিক কারণে হতে পারে। হয়তো কখনো শ্রমিক অসন্তোষ যেমনটা আমরা দেখি টাকা পয়সার কারণে, বেতনের কারণে, বকেয়া বেতনের কারণে, এরকম একাধিক কারণে হয়তো হতে পারে। সাবধানে থাকবেন। জানুয়ারি থেকে মে মাসে স্বাস্থ্যে সতর্ক হন। মকর রাশির জাতক জাতিকারা তারা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। হয়তো আপনার শরীর খারাপ হলেও হতে পারে, তাই সামান্য কিছু হলে এড়িয়ে যাবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। পরবর্তী কি রাশি দেখি। কুম্ভ রাশি রেখেছি। কর্মে সাফল্য আসবে, অর্থভাগ্য অতি উত্তম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটা খুব ভালো, কারণ তারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থভাগ্য অর্থাৎ টাকা পয়সার ক্ষেত্রে তাদের খুব ভালো সাফল্য তারা পাবেন। কাজের জায়গায় তাদের উন্নতি হবে, ফলে স্বাভাবিকভাবেই সম্মান বৃদ্ধি পাবে, এবং উন্নতি হওয়া, সম্মান বৃদ্ধি পাওয়া মানেই তো পদোন্নতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। জমি, বাড়ি, গাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি তারা কেউ জমি কিনতে চান, বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, কিনতে পারেন। আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি 2026-এ। অক্টোবর ডিসেম্বরে বিবাহের যোগ। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি অবিবাহিত কেউ থেকে থাকেন, বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা, তাদের অক্টোবর এবং ডিসেম্বরে বিবাহের যোগের সম্ভাবনা রয়েছে। খারাপ দিকটা দেখাবো। সার্বিক চাপ ও সমস্যা কম বেশি থাকবে। কাজের জায়গায় আপনি সাফল্য পাবেন, আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার পদোন্নতি হবে, আর একটু চাপ থাকবে না সেটা তো হতে পারে না। তাই চাপ এবং সমস্যা মিলেমিশে থাকবে, খুব একটা বেশি না। জানুয়ারি এপ্রিলে গুপ্ত শত্রু বাড়বে। আপনি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, আপনার পদোন্নতি হবে, আর শত্রু হবে না সেটা তো বলা যায় না, কিন্তু সেই শত্রু আপনাকে লুকিয়ে আক্রমণ করবে, তাই সাবধানে থাকবেন। আর্থিক লেনদেন, অর্থ বিনিয়োগে সতর্ক হন। টাকা পয়সা যেমন আসবে হুটহাট করে সেটাকে উড়িয়ে দেবেন না। যেখানে আপনি বিনিয়োগ করবেন একটু সতর্কভাবে ভেবে চিন্তে বুঝে শুনে বিনিয়োগ করবেন। আঘাত, রক্তপাত ও অস্ত্রোপচারের আশঙ্কা। আপনার হয়তো কোথাও আঘাত লাগতে পারে, রক্তপাত হবে, এবং সেই ইনজুরিটা হয়তো খুব বড় হতে পারে, তাই সেটা থেকে অপারেশনের একটা সম্ভাবনা থাকতে পারে। তাই চলাফেরা করার সময় অবশ্যই সাবধানে।
দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে, অর্থাৎ যে সমস্ত দম্পতি তাদের হয়তো একটু মানসিক বোঝাপড়ার অসুবিধা হতে পারে, ফলে একটা প্রেশার আসতে পারে, সাবধানে থাকবেন। নজর রাখি পরবর্তী রাশির দিকে। মীন রাশি। আসুন দেখি মীন রাশির ভালো দিকগুলি। সকলেরই কিছু না কিছু উন্নতি হবে। মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু উন্নতি 2026-এ হবেই। পড়ুয়াদের পরীক্ষার ফল ভালো হবে। মীন রাশি যে সমস্ত জাতক জাতিকা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের রেজাল্ট ভালো হবে। তবে রেজাল্ট ভালো হবে রাশিফল বলে দিয়েছে পড়াশোনা করব না, এমনটা কিন্তু নয়। উপার্জন ভাগ্য ভালো, অর্থ সঞ্চয়, আপনি ভালো টাকা আয় করবেন এবং সেটাকে সেভিংস হিসাবেও রাখতে পারবেন। কর্ম নিয়ে বিদেশে গমনের যোগ। মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কাজের জন্য বিদেশেও যেতে পারেন। খারাপ দিকটা দেখাবো, বাধা বিঘ্ন একটু বেশি থাকবে। হ্যাঁ, আপনি কাজের জায়গায় সাফল্য পাবেন, বিদেশ যোগ রয়েছে, কিন্তু সঙ্গে বাধা বিঘ্নও থাকবে। তাই সেটাকে কিভাবে আপনি এড়িয়ে চলবেন সেটা আপনার দায়িত্ব। অপ্রয়োজনীয় খরচে আর্থিক সমস্যা, টাকা পয়সা আসবে তার মানে হুটহাট করে সেটাকে উড়িয়ে দেওয়া নয়, ফলে সেটাকে একটু সঞ্চয় করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আর্থিক সমস্যা সম্মুখীন আপনাকে করবে। মানসিক চিন্তা হতাশা কম বাড়া হবে। কোনো কিছু বিষয় নিয়ে হয়তো আপনি মেন্টালি খুব ডিপ্রেস থাকবেন, আর সেটা থেকে আপনার মধ্যে হয়তো একটু হতাশা আসবে, সেটা কম বেশি হতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি হতে পারে এবং সেটা থেকে একটা অশান্তির সম্ভাবনা রয়েছে, ফলে যারা বিবাহিত তারা একটু সাবধানে থাকবেন। মীন রাশির জাতক জাতিকারা। কর্মস্থলে শত্রু বৃদ্ধির আশঙ্কা। কাজের জায়গায় কিন্তু আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে নিজের কাজটা নিজেই করবেন। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা। বাইরে যাওয়ার যোগ থাকছে, কিন্তু হুটহাট করে বাইরে চলে যাবেন না। ভেবে চিন্তে জেনে বুঝে যেখানে যাচ্ছেন সেখানকার পরিস্থিতি বুঝে যান, কারণ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক করা হচ্ছে। 12টা রাশি সম্পর্কে ঠিক ভালো খারাপ কতটা কি রয়েছে সবটাই আপনাদের সামনে বললাম। আরও একবার আপনাদেরকে বলবো, রাশিফল যে একেবারে বাস্তবের সঙ্গে আপনার জীবনে মিলে যাবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, মিলতে পারে, সেটা অবশ্যই বিশ্বাসের ওপরেও অনেকটা নির্ভর করে। তাই নিজে সৎ থাকুন, সতর্ক থাকুন, নিজের কাজে ফোকাস করুন, আর অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজে।